আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দিনী আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই দিনী আলোচনার আজকের বিষয়বস্তু হবে ইমানের শাখাগুলো নিয়ে ধারাবাহিক আলোচনা। তারই ধারাবাহিকতায় আমরা ইমানের 17 নম্বর শাখা তথা হায়া অর্থাৎ অন্যায় কাজে লজ্জাবোধ করা এই সম্পর্কে আমরা জানতেছিলাম। এই সম্পর্কে আমরা জানতে গিয়ে জেনেছিলাম যে ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে প্রশ্ন করছিলেন যে আল্লাহ, পাহাড়ের চাইতেও শক্তিশালী আপনি লোহাকে বানিয়েছেন, এই লোহার চাইতেও আপনি আরও কোনো কিছুকে শক্তিশালী বানিয়েছেন কিনা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই লোহার চাইতেও শক্তিশালী জিনিস হচ্ছে আগুন। তো এই আগুনের বিশ্লেষণ আল্লাহ পাক রব্বুল আলামিন দেওয়ার পরে ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে আবার পুনরায় প্রশ্ন করলেন, জিজ্ঞাসা করলেন যে আল্লাহ, আপনি পাহাড়ের চাইতেও শক্তিশালী করলেন লোহাকে, লোহার চাইতেও শক্তিশালী বানিয়েছেন আগুনকে, এবারে এই আগুনের চাইতেও আরও কোনো কিছু শক্তিশালী আছে কি না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের প্রশ্নের উত্তরে বললেন, হ্যাঁ অবশ্যই আছে। তো ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে আবার পুনরায় জিজ্ঞাসা করলেন যে আল্লাহ, সেই জিনিসটা কি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বললেন, আগুনের চাইতেও শক্তিশালী আমি যেই জিনিসটাকে বানিয়েছি সেটার নাম হচ্ছে পানি। পানি এটা আগুনের চাইতেও শক্তিশালী। কেন? কারণ আগুন পানির দ্বারা নিভানো হয়, পানি দিলে আগুন নিভে যায়, এই জন্য পানি কিন্তু আগুনের চাইতেও শক্তিশালী। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে এটাই বলতেছেন যে আগুনের চাইতেও আমি শক্তিশালী করেছি পানিকে। কেন? এই আগুনকে এই পানির দ্বারা আমি আল্লাহ নিভেই দিই। সুবহানাল্লাহ। এজন্যই তো দেখেন যে পানি এটা আমাদের জীবনের জন্য অনেকটাই জরুরি। ওই যে বলে থাকে যে পানি জীবনের অপর নাম হচ্ছে পানি। পানি না থাকলে যেভাবে জীবনের কোনো অস্তিত্ব থাকে না, তেমনিভাবে এই পানির এত শক্তি যে এই পানির দ্বারাও আবার মানুষকে আল্লাহ তাআলা বিভিন্ন সময় বিভিন্ন জাতিকে এই পানি দিয়ে ডুবিয়ে শাস্তি দিয়েছেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি আগুনের চাইতেও শক্তিশালী করে বানিয়েছি পানিকে। তোমরা দেখবা যত জায়গায় আগুন লাগুক না কেন, এই শক্তিশালী আগুনকে এই পানি দিয়েই আবার ঠান্ডা করা হয়, এই পানি দিয়েই নিভানো হয়। তো এই কথা বলার পরে ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে আবার পুনরায় জিজ্ঞাসা করলেন যে আল্লাহ, আপনি আগুনের চাইতেও শক্তিশালী করলেন পানিকে, এবার এই পানির চাইতেও আরও কোনো কিছু শক্তিশালী আছে কিনা, আপনি বানিয়েছেন কিনা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের এই প্রশ্নের উত্তর দিলেন যে হ্যাঁ, আমি এই পানির চাইতেও আরও শক্তিশালী কিছু বানিয়েছি। তো ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ সেই জিনিসটা কি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বললেন যে পানির চাইতেও শক্তিশালী যেই জিনিসটা আমি বানিয়েছি সেটার নাম হচ্ছে বাতাস। কারণ পানির চাইতেও শক্তিশালী বাতাস, এই বাতাসই তো এই পানিকে সাগরের মধ্যে ঢেউয়ে আকার আকৃতি দান করে। এই বাতাসের কারণে পানিগুলো তরঙ্গমালা ঢেউয়ে পরিণত হয়। এই বাতাসের কারণে পানি বড় বড় উঁচু আকার হয়ে তারপরে কিনারায় আছড়ে পড়ে। এই বাতাস দিয়ে আমি পানিকে একদিক থেকে আরেক দিকে নিয়ে যাই। এজন্য এই বাতাস পানির চাইতেও শক্তিশালী। যেটা আমরাও দেখতে পাই যে বিভিন্ন সময় ঘূর্ণিঝড় হলে, বন্যা হলে বাতাস কত বড় শক্তিশালী হয়। এই বাতাসের কারণে ঢেউ তৈরি হয়, এই বাতাসের কারণে জলোচ্ছ্বাস হয়। এজন্য এই বাতাসকে আল্লাহ তাআলা পানির চাইতেও শক্তিশালী করে বানিয়েছেন। এবারে ফেরেশতারা আবার আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করলেন যে আল্লাহ, আগুনের চাইতেও আপনি শক্তিশালী বানাইলেন পানিকে, পানির চাইতেও শক্তিশালী বানাইলেন বাতাসকে, এবার এই বাতাসের চাইতেও আল্লাহ আমাদের জানতে মনে চায় আরও কোনো কিছু শক্তিশালী আছে কিনা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের এই প্রশ্নের উত্তরে আল্লাহ তাআলা বললেন যে হ্যাঁ আছে। তো ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন যে আল্লাহ, আমাদেরকে সেই কথাটা বলেন, সেই উত্তরটা দেন, সেই জিনিসটার নাম বলেন যে যারা বাতাসের চাইতেও শক্তিশালী। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যে উত্তরটা দিলেন এটা আমরা শুনে অবশ্যই সুবহানাল্লাহ বলার জন্য রেডি হয়ে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই বাতাসের চাইতেও শক্তিশালী হচ্ছে আশরাফুল মাখলুকাত, মানুষ। সুবহানাল্লাহ। কেন? কারণ মানুষের দোয়া সবচাইতে শক্তিশালী,
মানুষ দোয়া করলে যদি অগ্নিসংযোগ হয় সেখান থেকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দেয়। মানুষ দোয়া করলে জলোচ্ছ্বাস হলে সেখান থেকে আল্লাহ তাআলা মানুষকে বাঁচিয়ে দেয়। মানুষ দোয়া করলে এই ঘূর্ণিঝড় বলেন, বাতাসের যত বড়ই গতিবেগ হোক না কেন, আল্লাহ তাআলা এগুলোকে বন্ধ করে দেয় এই মানুষের দোয়ার কারণে। আবার এই মানুষের দোয়ার শক্তির কারণে আল্লাহ তাআলা বাতাস দিয়ে মেঘমালা নিয়ে আসে, আবার সেই মেঘমালা দিয়ে রহমতের বৃষ্টি দিয়ে আবার আল্লাহ তাআলা সবুজ শ্যামল মানুষকে রিজিকের ব্যবস্থা করে দেয়। এজন্য আশরাফুল মাখলুকাত এ হচ্ছে সবচাইতে শক্তিশালী, এই আশরাফুল মাখলুকাতের দোয়া। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বলতেছেন যে আমি আল্লাহ বাতাসের চাইতেও শক্তিশালী করেছি আশরাফুল মাখলুকাতকে, মানুষকে, এবং এই আশরাফুল মাখলুকাতকে আমি সবচাইতে শক্তিশালী করে শ্রেষ্ঠত্বের মুকুটটাও আমি আল্লাহ তাদের মাথায় পরিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলতেছেন। এই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাতের শ্রেষ্ঠত্বের কথা কি বলতেছেন, আল্লাহ যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ আগামী পর্বে সেই বিষয়ে আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তার ভয় অন্তরের মধ্যে লালন পালন করে অন্যায় কাজ থেকে লজ্জাবোধ করে ঈমানের এই শাখাটিকে পরিপূর্ণ করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।